আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ধরনের একটা লোডিং সিস্টেম তৈরি করব, যেখানে হিউজ অ্যামাউন্ট অফ ডাটা লোড করলেও ব্রাউজার তার রেসপন্স নেট হারাবে না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি হিউজ অ্যামাউন্ট অফ ডাটা এখানে লোড করব। ব্রাউজার তার কোনোভাবেই ব্রাউজার হ্যাং করবে না। দেখতেই পাচ্ছেন 4000-এর মতো ডাটা এখানে লোড হয়েছে, কিন্তু ব্রাউজার কোনো হ্যাং করতেছে না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা HTML ফাইল তৈরি করে নিই। এখানে HTML এর বেসিক স্ট্রাকচারটা নিয়ে নিলাম। এরপর এখানে একটা ডিআইভি নিয়ে নিলাম, সরি। এরপর একটা এখানে টেবিল নিলাম, দেন একটা সিএসএস ফাইল এবং একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করে নিলাম। এরপরে জাভাস্ক্রিপ্টটাকে কানেক্ট করি এবং সিএসএসটাকেও কানেক্ট করে নেই। সো আমার এটা কানেক্ট হয়ে গেছে। এবার এটা আমরা ওপেন করি। এটা আমার লোকাল হোস্টে রান করবে জ্যাম্পের মাধ্যমে। এখানে জ্যাম্প অ্যাপাসি এবং মাইস্কুয়েল স্টার্ট করে আছে, সো এটা রানিং। এখন এখানে জাভাস্ক্রিপ্টের কিছু কোড লেখা যাক। আমি প্রথমে একটা ভেরিয়েবল নিলাম $সাইনে, এবং এখানে কিছু অবজেক্ট দিয়ে দিই যাতে আমরা পরবর্তীতে সহজে অ্যাক্সেস করতে পারি। এখানে প্রথমে আমি এলিমেন্টগুলোকে ধরার জন্য ফাংশন তৈরি করি, যেটা রিটার্ন করবে এলিমেন্টটাকে। এরপর আমি একটা পোস্ট অবজেক্ট এলিমেন্ট তৈরি করে নিই, যেখানে লিঙ্ক থাকবে এবং প্রুফস থাকবে এবং একটা কল ব্যাক ফাংশন থাকবে। এখানে আমি একটা টিএমপি লিঙ্ক ভেরিয়েবল নিয়ে নিলাম। এটা হবে লিঙ্ক প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এরপরে এখানে প্রপার্টিজগুলোকে নিতে হবে, দেন টিএমপি লিঙ্কে অ্যাড করতে হবে আই আছে প্রপার্টি নেম, এবং এটা হবে প্রপার্টি ভ্যালু আই, দেন একটা অ্যান্ড পার্সেন্ট। আমাদের টিএমপি লিঙ্কটা তৈরি হয়ে গেছে। এখন আমরা একটা এক্সেসর সেট তৈরি করে নেই, XML আমাদের স্ট্যাটাস কোড যদি 200 হয়, তার মানে আমাদের কানেকশনটা সম্পূর্ণভাবে সঠিকভাবে ফিরে এসেছে, কোনো এরর ছাড়াই। আর যদি এরর আসে
তাহলে আমরা এখানে একটা এরর মেসেজ কল করে দেব। এখানে আমাদের মেসেজ থাকবে there is an error into your PHP file. এরর ফাংশনটা আমরা তৈরি করে নিই। এখানে একটা মেসেজ থাকবে যেটা আমাদের প্রথমে কনসোল লগে দেখাবে। you have an error, দেন আমাদেরকে অ্যালার্টের মাধ্যমে এটা দেখাবে। এরপরে আমরা এটা ওপেন করব। ওপেন করার জন্য প্রথমে আমাদের মেথড টাইপ লাগবে, এটা আমরা পোস্ট লিখে দিলাম। এরপর আমাদের ইউআরএলটা লাগবে, যেটা হচ্ছে আমাদের টিএমপি লিঙ্ক। এরপর এটা হবে ট্রু। এরপরে আমাদের সেন্ড করতে হবে। যখন স্ট্যাটাস কোডটা হবে 200 তখন কলব্যাক ফাংশনটা কাজ করবে, যেটা আমরা এখানে তৈরি করছি। কলব্যাক ফাংশনের রেসপন্সটা যাবে। তো আমরা এখানে একটা ফাস্ট লোড নামে ফাংশন তৈরি করি। ফাস্ট লোডের প্রথমে থাকবে লিঙ্ক, এরপর থাকবে স্টার্ট or limit, সো এখানে যখন প্রথমবার লোড হবে তখন কিছু ডাটা দেখাইতে হবে। এটার জন্য আমাদের এটাকে কল করতে হবে। আচ্ছা, সো দিস পোস্ট লিঙ্কটা পাস করে দিলাম এবং প্রপার্টি হচ্ছে এখানে আমাদের স্টার্ট হবে 0 অ্যান্ড ইন্ড হবে লিমিট। দেন আমাদের কলব্যাক ফাংশন যেটা ডাটা রিটার্ন করবে সেটা আমাদের টি আকারে থাক, যেটা আমরা কনসোলে দেখতে যাচ্ছি আপাতত। এখান থেকে আমরা ফার্স্ট লোড ফাংশনটাকে কল করে নিই। লিঙ্ক রাখতে হবে, এখানে আমি একটা পিএইচপি ফাইলের লিঙ্ক দিতেছি, যেটা একটু পরে তৈরি করব। এরপর আমি লিমিট দিতেছি আমার প্রথম লোডিংয়ে 50টা রো লোড হবে। তো আমি এখন একটা পিএইচপি ফাইল তৈরি করি, get data.php নামে, এই নামের সাথে ম্যাচিং করে আমার এই ফাইলটা তৈরি হয়ে গেছে, পিএইচপি ফাইলটা। সো এখানে হচ্ছে যদি এই সেট রিকোয়েস্ট স্টার্ট দেন এটা ওকে, আমাকে ডাটাবেজের কানেকশনটা দিতে হবে। আমি এখান থেকে ডাটাবেজের কানেকশনটা নিতেছি। অথবা এটা আমার আগে থেকে লেখা ছিল পিএইচপি কোড, এটা আমি কপি করতেছি এবং এখানে পেস্ট করে দিতেছি।
তো এখানে স্টার্টিং ভ্যালু একটা আসবে এবং এন্ডিং ভ্যালু আসবে। স্টার্টিং ভ্যালু এবার ডাটাবেস থেকে কল করার মাধ্যমে সে অনুযায়ী ডাটা শো করাবে এবং ওই ডাটাটা আমরা এখানে দেখতে পারবো। সো দেখা যাক কনসোলের কি অবস্থা। F11 মাধ্যমে আমরা কনসোল ওপেন করতেছি। কনসোল ওপেন হয়ে গেছে। এখানে আমরা ডাটাটা দেখতে পাচ্ছি, আমাদের 50 ডাটাটা লোড হয়েছে। এটা এখন আমরা এই পেজে শো করাবো। শো করার জন্য আমাদের এলিমেন্টটাকে নিতে হবে, যেটা হচ্ছে এই টেবিলটাকে নিতে হবে। রুট এলিমেন্টের টেবিলটাকে আমরা নেব। এটার জন্য আমাদের নাম থেকে এটা নিতে পারি। this root table in our HTML হবে ডাটাটা। তো টেবিলটার জন্য আমরা একটু স্টাইল করে দিই। সো অবশ্যই আপনার রুট এলিমেন্টার হাইট স্পেসিফিক করে দিতে হবে, নাহলে এটা কাজ করবে না। এর জন্য আমি রুট এলিমেন্টার হাইট এবং উইথ সেট করতেছি। উইথ হবে 18%, হাইট হবে 600 পিক্সেল এবং মার্জিন লেফটে দেবো 10%, তাহলে এটা সেন্টারে থাকবে। এরপরে পজিশনটা আমরা রিলেটিভ করে দেবো। তারপর টেবিলের সেলগুলোর জন্য টিএস এবং ডিডি যেটা আছে এটার জন্য আমরা স্টাইল করি। প্যাডিং হবে 10 পিক্সেল করে। টিএস এর কালার হবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক। এবং এখানে টেবিলটার অবশ্যই বর্ডার দিতে হবে, নাহলে শো হবে না। এবং এখানে টেবিলটার বর্ডার কলাপস হবে, কলাপস বর্ডার হবে 1 পিক্সেল করে সলিড গ্রে। সেটা আমরা এখন শো করি। রিলোড দিলে কিছু দেখতে পাচ্তেছে না, কারণ এখানে এরর হয়েছে, ইজ নট ফাংশন। এখানে আসলে দিস হবে না, দিস বলতে এই ফাংশনটাকে বোঝাচ্ছে, অবজেক্টটাকে বোঝাচ্ছে না। সো এটাকে আমাদের অবশ্যই এটাই দিতে হবে, অবজেক্টটার নেম দিতে হবে। কারণ আমরা এখানে 50টা দেখতে পাচ্ছি, কিন্তু সিএসএসটা কাজ করছে না ক্যাশ মেমোরির কারণে। ক্যাশ মেমোরি আমরা ডিলিট করতে পারি কন্ট্রোল শিফট এবং ডিলিট কি প্রেসের মাধ্যমে। তো কাজ করতেছে না, তার মানে এখানে আমাদের নামে ভুল রয়েছে, স্পেলিং মিস্টেক হয়েছে, সরি।
স্টাইল অ্যান্ড স্টাইল এখন ঠিক আছে। রেডি করে দিলে সিএসএসটা অ্যাপ্লাই হয়ে যাবে। সিএসএসটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন টেবিলটার ওয়েট চেঞ্জ করে দিই, এটা হবে 100%। হয়েছে। এটার একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যাতে চিহ্নিত করতে পারি। এখানে অবশ্যই আবার হলো অটো করে দিতে হবে। এখন এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি ডিআইভি এলিমেন্টের ভিতরে টেবিলটা দেখতে পাচ্ছি। সো এখানে হেডারটাকে স্টিক করে দেই। অ্যান্ড অবশ্যই টপ থেকে 0 করতে হবে যাতে টপেই ওটা থাকে। তো দ্যাটস ইট। এর পরবর্তী পার্টে আমরা ওই ফাংশনটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। ততক্ষণের জন্য ভালো থাকবেন।